সে আমাকে একদিন হুমকি দিচ্ছে, আবার আমার গায়ে হাত দিছে, আমাকে মারছে। গাজীপুর শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রাম তথা ৫ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি বিপুল মণ্ডলের বিরুদ্ধে ইমামকে মারধর, অকথ্য গালিগালাজ ও হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইমাম, ওলামা ও সাধারণ জনগণ শুক্রবার বিকেলে টেংরা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। আমরা সরাসরি ভুক্তভোগী ইমাম ও স্থানীয় ইসলামী নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাই। এই ঘটনায় আপনারা যারা ইসলামিক দল আছেন, ইসলামিক দলের পক্ষ থেকে আপনারা কি ভূমিকা পালন করবেন? আসলে এটা কোনো দলের বিষয় না, এটা হলো একজন ইমামের উপর হামলা করছে। এটা সকল দল মত নির্বিশেষে সমস্ত আলেম উলামা মুসল্লিদের পক্ষ থেকে আমরা এই আন্দোলনে নেমেছি এবং যদি এর বিচার না হয়, আমরা যদি কালকের ভিতরে যদি দৃশ্যমান কোনো বিচার বা সে যদি আমাদের ইমামের কাছে যদি ক্ষমা না চায়, তাহলে পরামর্শভিত্তিক ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামিক দল সহ এলাকার জনগণ সহ এক কথায় ইমাম হইল জনগণের ইমাম। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমরা তো দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেহেতু একজন ইমামের গায়ে হাত দেওয়া মানে এটা মারাত্মক অপরাধ, এটা সেটা মার্জনা করার মতো না। কঠিন বিচার চাই। কি বিচার? বিচার বলতে জনসম্মুখে বাজারের মধ্যে এসে টাকা পায়েদের মাপ চাইতে হবে ইমামের কাছে, কেন হাত দিল? যে প্রকাশ্যভাবে এরকমভাবে ইমামের গায়ে হাত তুলবে, হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না। অবশ্যই তাকে প্রকাশ্যে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তখন বিবেচনা করা যাবে। ইমাম যদি তাকে মাফ করে তবে ক্ষমা হবে, অন্যথায় এই আন্দোলন আরও জোরদার করা হবে। আজকে ফজরের নামাজের পর আমি কিছুক্ষণ পর আমি শুয়ে রয়েছি, কিছুক্ষণ তেলাওয়াত করিয়া, তখন আরও মানে 10টা বাজে। তো এই বিপুল মণ্ডল আসছে, সে বলতেছে তুই দিনের বেলায় শুয়ে দেখস আর বিকাল হলে এই রাস্তার মধ্যে এত মেয়ে দেখস। পরে আমি তৎক্ষণের সময় রুম থেকে বের হইলাম, বললাম যে না, আল্লাহর কসম তো আমি এগুলো কাজ করি না। পরে বলতেছে চুপ কর, কথা কষ্ট একে ফিরে এলাম। পরে আমি বললাম যে ভাই এগুলো তো আপনি আমার কাছে কী বলতেছেন, অন্যায় কেন? পরে বলতেছে তোর বাপ ছিল, তো বাপের বিচার করছে আমি, তোমার সিনস বেটা যে আমার আব্বু আগে দীর্ঘ এই 7-8 বছর ওই জায়গায় ছিল, তো আমাকে বলতেছে তোর বাপের বাইরের বিচার করছে আমি, আজকে তোর বিচার করাম আমি, তুই আমার চিনোস তুই বেটা, আমি কে? পরে আমি বললাম আপনি যে হন না কেন নতুন হন, এটা তো আমাকে বললে লাভ নেই, কে আপনি আমাকে কেন হাত দিবেন? এই কথা বলে আসি আমাকে আপনি নিয়ে আসে এতে কে রুম থেকে নিয়ে আসছে আমাকে এইভাবে একবারে থাপ্পড় দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ জি নিয়ে আসছে, নিয়ে আসছে আমার একটা সর মারছে, একটা বুকের ভিতরে কেমন ঘুষি মারছে। পরে এই কথা বলার পরে সে চলে গেছে, তুই আমার কি বাংলা সিরবে চিরিস? তৎক্ষণের সময় আমি আমার যত আত্মীয় স্বজন আছে আমি সবাইকে জানাইলাম, বিভিন্ন জায়গায় জানাইলাম যে দেখো সে তো আমাকে অন্যভাবে এইভাবে আমাকে একটা মিথ্যা অপবাদ দেয়া, সে আমাকে একদিন হুমকি দিচ্ছে, আবার আমার গায়ে হাত দিছে, আমাকে মারছে। এখন আপনার কাছে আমি বিচার চাচ্ছি, আপনি এটা সুস্থ বিচার করবেন। না প্রথম যখন আমি এই বয়ন টয়ন করতাম, আমার সময় সে আমার বয়নে গিয়ে যেত বাতা দিত, এগুলো এই বানা সেই ব্যাপারে। তো তৎক্ষণের সময় তো তখন তার কথা আমি নিতাম, কানে নিতাম না। আবার অনেক সময় আমাকে বলছে তুই এই মসজিদে কি বার্তা খাওয়াছে, আমি দেখাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার অপরাধ কোনো মানে আমার কোনো অপরাধী নাই, যদি আমার অপরাধ যদি আপনারা পান খুঁজা, তাহলে আপনারা আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কথা বলতেছিলাম এই বক্তব্য ইমামের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো বিএনপি নেতা বিপুল মণ্ডল, তিনি বেশ কিছুদিন যাবৎ ওনার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রোপাগান্ডা সহ এবং বিভিন্ন রকমভাবে হেনস্থা করার চেষ্টা করে আসছে, কিন্তু হঠাৎ করে আজকে সে এরকম করে ইমাম সাহেবকে মারধর করেছে, ইমাম সাহেবকে হেনস্থা করেছে। তো ইমাম সাহেব আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যে তিনি এলাকাবাসী এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চান। মোহাম্মদ আবু সালেহ, গাজীপুর, শ্রীপুর।